এই নদীরাজ, হ্যাঁ, কেমন আছো? আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আগে ভালো ছিল না, এখন আছো মানে? এমন ঢং করতেছো, তুমি মনে হয় কিচ্ছু জানো না। তাই না নদী, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। হ্যাঁ, তুমি প্র্যাঙ্কের রাজা, তুমি প্র্যাঙ্ক করে পুরো পৃথিবী চড়ায় বেড়াইতেছো আর আমাকে বলতেছো আমি প্র্যাঙ্ক করি, তাই না? তুমি কিন্তু আমার এই বোকা বানানোর চেষ্টা করতেছো, কইরা কিন্তু কোনো লাভ নাই। যেটা আমার কাছে একবার ধরা পড়ে গেছে, ওটা কইরা আর কোনো লাভ নাই। আমি তোমাকে বোকা বানাচ্ছি না, তুমি আমাকে বোকা বানাচ্ছ। তোমার কিন্তু অনেক ধন্যবাদ। তুমি যদি ফোন করে কথাটা না বলতা তাহলে কিন্তু আমাদের ঝামেলাটা মিটতো না। থ্যাংক ইউ নদী। আমি ফোন না করলে তোমাকে ঝামেলা মিটতো না মানে? আমি তোমাকে কখন ফোন করলাম? আরে না না পাগল, তুমি আমাকে কেন ফোন দিবা? তুমি অনেককে ফোন দিলা না, লাউড স্পিকারে কথা বললা, তখনই তো সব ক্লিয়ার হয়ে গেল। কি ক্লিয়ার হয়ে গেল? আরে কি আশ্চর্য, তুমি এখনো বুঝতেছো না? আরে বাবা, তুমি যে সেই দিন রাতের বেলা ছাদে প্র্যাঙ্ক করলা না, আমি অনেককে কতটা ভালোবাসি সেটা বোঝার জন্য, সেটার কথাই তো বললাম। এই জন্যই তো সব ক্লিয়ার হয়ে গেল আমাদের মাঝখানে। খাড়াও খাড়াও, ঘটনাটা বুঝা নেই। ওই দিন আমি অনিকের সাথে প্র্যাঙ্ক করছিলাম যে তুমি অনিককে কতটা ভালোবাসো, এইটা বোঝার লাইগা। এতটুকু তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর পরের ঘটনা হলো, আমি যখন কল দিছি, আমার কলের পর তোমার আর অনিকের দূরত্ব কমে গেছে। হ্যাঁ, তোমার কিচ্ছু মনে নাই? মনে থাকবো কেমনে, আমি তো কলই দিই নাই। কি? তাহলে ফোনে কথা বললো কে? মাগার আমারও তো একই প্রশ্ন, আমারও বিচিক গেলাইছে পোলা। মানে? আমারে কইছে আমি ওরা কতটুকু ভালোবাসি, এটা বোঝানোর লাইগা ওই দিনও তোমার লগে প্র্যাঙ্ক করছে। কি? আমাকেও তো সেম কথাই বলছে। ও আল্লাহ, আমার এদিকে কইছে তুমি ওর কল দিয়া আমি অনেকটা কতটুকু ভালোবাসি এটা বোঝানোর লাইগা প্র্যাঙ্ক করছো। কি? আমি তোকে ফোনই দেইনি। আল্লাহ, কি বলো? তার মানে অনেক আমাদের দুইজনের সাথে বাটপারি করছে, তাই না? 100%। ছি, একটা মানুষ এত নিচে নামতে পারে? শুনো, ওই বাটপাড়ের লইগা কাইন্দা আর কোনো লাভ নাই। ওরে আমি উচিত শিক্ষা না দিয়া ছাড়তাছি না। আমি আজকে ওর মজা দেখাবো, চলো আমার সাথে।